আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মানিকগঞ্জের বৌমা। তো আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা তো সবাই অলরেডি দেখিয়ে ফেলেছেন, আমি একটু বেড়াতে আসছি। বেড়াতে কি মানে ডাক্তার দেখানোর জন্য আমি একটু সাভারে গিয়েছি। তো এখানে যাওয়ার পর আমি তো চলে আসতে পারবো না, এর জন্য বোনের বাসায় এক রাত ওখানে থেকে আসলাম। তো এখানে কি কি করলাম সবই থাকছে এই ব্লগ ভিডিওতে। তো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। তো এই তো সকালবেলা আমি চলে যাচ্ছি সাভার ইবনে সিনা ক্লিনিকে। তো আমার খালি পেটে টেস্ট ছিল, আর কয়েকটা টেস্ট ছিল। আমি কয়েকদিন আগে মানিকগঞ্জ ডাক্তার দেখাইছিলাম, তো এখান থেকে কিছু টেস্ট দিয়েছিল, ওই টেস্টগুলো করার জন্য যাচ্ছি। এই তো আমি হসপিটালে গিয়ে আমি এখন বসে আছি। সময় তো কাটতেছে না, 1 ঘন্টা পর পর টেস্ট নিতেছে আর সময় যাচ্ছে না। তো যাই হোক, এদিকে একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম। তো এভাবে আর কতক্ষণ বসে থাকে, আসলে অপেক্ষা জিনিসটা খুবই কষ্টকর। আমি যা দেখলাম, মানে অপেক্ষা করতেছি দেখে মনে হয় সময় কাটতেছেই না। তো একের পর একে তো এইরকম করে যাচ্ছি, বাইরে বের হচ্ছি, যাচ্ছি, বসে বসে সময় কাটতেছে না, কি আর করব। তো আবার ভিতরে ঢুকে পড়লাম আর আপনাদের সাভারের ইবনে সিনা ব্রাঞ্চটা কেমন দেখালাম। তো আমার টেস্ট করা শেষ পরে আমার অনেক ক্ষুধা লেগেছে, যেহেতু খালি পেটে গিয়েছি। তো এখানে এসে আমি একটু 2টা সিঙ্গারা খাইলাম, আর এইগুলো ভিডিও আপনাদের জন্য একটু করলাম। আসলে খাবারগুলো দেখতে অনেক লোভনীয় লাগছিলো, তো এর জন্য ভিডিওটা করা। যাই হোক, ওখান থেকে আমি একটু সিটি সেন্টার ঢুকেছিলাম, যে ভাবলাম আসছি একটু ঘুরে দেখে যাই, যদি কিছু ভালো লাগে তাহলে নিব। তো এদিকে একটু ঘুরলাম, তো ওই রকম আমার কিছু ভালো লাগলো না, এর জন্য আর ওই রকম কিছু নেওয়া হয় নাই। তো জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য একটু ঘুরলাম। তো কালেকশনগুলো ভালোই ছিল, যেহেতু সাভার তো ঢাকার পাশাপাশি, সব কালেকশনগুলো আমাদের মানিকগঞ্জের থেকে অনেক ভালো ভালো কালেকশন ছিল। তো যাই হোক, আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন আমি আবার বোনের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওইদিকে তো বোন ভাগ্নে সবাই ফোন করতেছে, খালামণি কখন আসবা, রান্না শেষ, তাতে আসো আমরা একসাথে খাবো। তো আমি তো এদিকে আবার আমার কাজ শেষ করে আমি যে ঘুরতেছি, আমার বোন তো আর তা জানে না। তো যাই হোক, এই তো আমি চলে আসতেছি আমাদের বোনের বাসায়। তো এখানে এসে পুরনো স্মৃতি মনে পড়ে গেল, আমাদের সাভারে ক্যান্টনমেন্টের কিছু দৃশ্য দেখলাম, এর জন্য আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। তো এক সময় আমি ওই ক্যান্টনমেন্টে ছিলাম, কোয়ার্টারে ছিলাম। তো ওইগুলো দেখে সেই পুরনো স্মৃতি মনে পড়লো। যাই হোক, বাসায় চলে আসলাম। এই তো আসার পর দেখি আমার বোন তো একবার রান্না বান্না করে রেডি। এই তো গরুর মাংস ভুনা ছিল, আর এখানে সাদা পোলাও ছিল। আমার বোনের পোলাওটা আপনার এমনি শুধু খেতে পারবেন, কোনো প্রকার মাছ মাংস কিছু ছাড়া, এত মজা হয়। আর এখানে রোস্ট ছিল, মানে আমি আসার আগেই সবাই খেয়ে ফেলেছে, আমি একটু লেটে ফিরেছি, লেট হয়ে গেছে ফিরতে বাসায়। আর এখানে চাইনিজ সবজি ছিল, সবজিটা অনেক মজা হয়েছিল। আমার বোনের জামাই আর ভাগ্নে তো সবজি থাকলে আর কিছুই লাগে না। ডিম ছিল একটা করে সবার জন্য, এই তো, আর সালাদ ছিল। তো আসার পর আমি আর মা একসাথে খাচ্ছি, আর আমার বোন 3জনে ছিলাম। তো খাবার শেষে সন্ধ্যার সময় আবার বিয়ানের বাসায় নাস্তার দাওয়াত, আমার একটা বিয়ান আছে এখানে। তো বিয়ানের বাসায় নাস্তা খেতে গেলাম, তো এখানে কিছু নাস্তা খাইলাম আর একটু গল্প করলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।